ডু বা ডাস ব্যবহার করে প্রশ্ন করার সহজ উপায়। ওয়েলকাম টু 2 মিনিট স্কুল। Hello everyone, welcome back to my channel. Today we will learn something very important. How to use do and does in questions. আজকে আমরা শিখব খুব সহজে কিভাবে ডু এবং ডাস ব্যবহার করে ইংরেজিতে কোয়েশ্চেন করা যায়। প্রথমেই আমাদের জানতে হবে কোন সাবজেক্টের সাথে কি বসে, কিসের সাথে ডু বসে আর কিসের সাথে ডাস বসে। আমরা ডু দিয়ে কোয়েশ্চেন করব যখন সাবজেক্ট আই, ইউ, উই, দে এসব হবে, আর যখন সাবজেক্ট হি, শি, ইট কিংবা সিঙ্গুলার নাউন হবে তখন আমরা ডাস দিয়ে কোয়েশ্চেন করব। এখন এখানে একটা কোয়েশ্চেন থাকতে পারে যে সিঙ্গুলার নাউন কি। সিঙ্গুলার নাউন বলতে আমরা সিঙ্গেল ব্যক্তি কিংবা কোনো বস্তুকে বোঝাতে পারি, যেমন ছেলেটি, মেয়েটি, বইটি, বিড়ালটি ইত্যাদি। চলো তাহলে কিছু এক্সাম্পল দেখে নিই কিভাবে ডু এবং ডাজ ইউজ করে কোয়েশ্চেন করা যায়। ডু ইউ লাইক টি? তুমি কি চা পছন্দ করো? ডু দে প্লে ফুটবল? ওরা কি ফুটবল খেলে? ডাজ হি স্পিক ইংলিশ? সে কি ইংরেজি বলে? ডাজ ইউর সিস্টার লিভ ইন ঢাকা? তোমার বোন কি ঢাকায় থাকে? একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে কোয়েশ্চেন যদি ডু দিয়ে হয় অ্যান্সার অবশ্যই ডু দিয়ে হবে। কোয়েশ্চেন যদি ডাজ দিয়ে করা হয় তাহলে অ্যান্সারও ডাজ দিয়ে করতে হবে। যেমন কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করে ডু ইউ লাইক কফি? তুমি কি কফি পছন্দ করো? তখন তুমি অ্যান্সার করবে ইয়েস আই ডু, হ্যাঁ আমি করি। যদি তোমার অ্যান্সার না হয় তাহলে তুমি বলবে নো আই ডোন্ট। ডাজ হি প্লে ক্রিকেট? সে কি ক্রিকেট খেলে? নো হি ডাজেন্ট, হি প্লেস ফুটবল। অর্থাৎ আমরা বুঝতে পারি যখন ডাজ দিয়ে কোয়েশ্চেন করবে তখন অ্যান্সারও ডাজ দিয়েই করতে হবে, আর যখন ডু দিয়ে কোয়েশ্চেন করা হবে তখন অ্যান্সারও ডু দিয়েই করতে হবে। আমাদের মেইনলি মনে রাখতে হবে কখন ডু ইউজ করতে হবে আর কখন ডাজ ইউজ করতে হবে, কোন সাবজেক্ট থাকলে ডু হবে আর কোন সাবজেক্ট থাকলে ডাজ হবে। Practice these questions every day and you will improve your English fast. যত বেশি প্র্যাকটিস করব আমরা ইংলিশে তত বেশি ইমপ্রুভ করতে পারবো। Thank you for watching. Don't forget to like, share and subscribe for more English lessons. Bye.